এই রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা ছেলে গাছের গায়ে বাঁধা আছে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি এত নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে তোমার এই বাচ্চা ছেলেটা গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? এটা কি ভালো কাজ? নিজের ছেলে গাছের গায়ে বেঁধে রাখা ভালো কাজ কি? উপরতে কি মনে হয় এটা ভালো কাজ না, নিষ্ঠুর বাপের কাজ। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি এইভাবে তোমার ছেলেকে বেঁধে রেখেছো কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ফুজিয়া বিল হারাম। রাসূল বললেন, ঠিক আছে, তো ব্যাপারটা কি? আল্লাহ রাসূলকে বললেন, আব্দুল্লাহ আনসারী, ইয়া রাসূলুল্লাহ গো, আমরা এত গরীব, এত অসহায়, আমাদের দিনের পর দিন খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ 3 দিন কিছু খাইনি, আমি খাইনি, আমার স্ত্রী খাইনি, আমার এই কলিজার টুকরা বেটাটা খাইনি। ইয়া রাসূলুল্লাহ গো, আমি এখন রুজির তালাশে বাইরে বেরিয়ে যাচ্ছি, আমার ছেলেটাকে যদি গাছের গায়ে বেঁধে রেখে না যাই, তাহলে ওই ক্ষুধার্ত কলিজার টুকরা বাচ্চা ইহুদি বাগানের খেজুর গাছ একটা আমার উঠোনে হেলা হয়ে এসেছে, আমি যদি বেঁধে রেখে না যাই, আর ওই খেজুর যদি আমার উঠোনে পড়ে, আমার বাচ্চা যদি গুড়িয়ে খায়, আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, কোনদিন জান্নাতে যাবে না। কে যাবে না? জাসাদুন, ওই শরীর, জাসাদুন বিল হারাম, যে শরীর হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, যে শরীরের ভিতরে হারাম প্রবেশ করেছে, ও মরবে আর সোজা দোজখে যাবে। মরবে আর কোথায় যাবে? দোজখে। ওই জন্য বলেছি, হুব্বা চুব্বা, মাথায় দাড়ি, মুখে টুপি, মাথায় টুপি, মুখে দাড়ি, হুব্বা চুব্বা দুনিয়ার লোকের কাছে ফেরেশ, আমার কাজ কারবার কেউ না জানে, আমার আল্লাহ জানে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছে লা ইয়াদখুলুল জান্নাহ, নবী যদি সত্য হয়, আপনারা যদি নবীকে মানেন, রাসূল বলেছে হারামখোরগুলো সোজা জাহান্নামে যাবে। রাসূল বললেন, ঠিক বলেছো, এই জন্য বেঁধেছো? বলছে জি। তারপরে কোরআনের একদম আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, এই মুমিনেরা, মুসলমানেরা, তুমি বাঁচো, আর তোমার বাপের বাঁচাও, তোমার মায়ের বাঁচাও, তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, তোমার আহলে বাড়িদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন শরীফ সত্য মানেন, তাহলে আয়াতটা সত্য জানতে হবে। কেউ যদি বলে আয়াতটা আমি মানি না, ও কাফের হয়ে মরবে। একটা আয়াত কেউ যদি বলে মানি না, মুসলমান থাকবে না, কাফের হয়ে মরবে। আরে হ্যাঁ না বলে না, পরিষ্কার কাফের। এই যদি কেউ সন্দেহ করে যে কাফের হয়ে গেছে, তাহলে সেও কাফের। কথা বুঝে আসে? তাহলে আমার বাঁচতে হবে। সেই জন্য আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আমি আব্বা, আমি পিতা, আমি বাপ, আমার কি আমার ছেলেটারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব নাই? সেই জন্য আমি বেঁধে রেখে যাচ্ছি, যাতে করে আমি চলে যাবার পরে গাছের খেজুর পুড়িয়ে খেতে না পারে ক্ষুধার্ত অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি গাছের গায়ে বেঁধে রেখে যাই। আর আমি নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ। আমার ছেলে সেগুন জাল ভাইয়ের পুকুরে ঢিলি বাড়ি খেয়ে, ওর পুকুরে ইট খেয়ে, ওর পুকুরে গালাগালি খেয়ে, সেগুন জাল ভাই মাছ ধরে আনলো। দুপুরবেলা মুসল্লি চমচম চমচম করে খাচ্ছে, খুব ভালো চললে বাবু খাই। বলছে কোথা থেকে এনেছে? বলছে আব্দুল থেকে এনেছে। বাপ বলছে ভাই বিকালে যাবি? বলছে আবার শুধু ইন্ডে ছেড়ে আসে। বলছে ফাঁকে ফাঁকে যাবি, ফাঁকে ফাঁকে যাবি। নামাজ তোর কলজে আগুন লাগালো। বিশাল মুসলিম হুক্কা চুপা গায়
লা ইয়াদখুলুল জান্নাতা, জীবনে যাবে না কোনোদিন জান্নাতে। ওই লোকটা যাবে না যে লোকটা হারাম খায়। কলিজার টুকরা ভাইরা আমার, যদি নবী মানেন, নবী মানেন, নবী মানেন তো কথাটা মেনে নেন। আর যদি আল্লাহ মানেন, আল্লাহ মানেন তো আল্লাহর কোরআন শরীফটা মেনে নেন। না খেয়ে থাকেন, দুদিন না খেয়ে থাকেন, সাহাবায়ে কেরামদের মতো, হযরত আলীর মতো, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার মতো, ইমাম হাসান হুসাইনের মতো 2-3 দিন না খেয়ে থাকেন তো নোংরায় মুখ দেবেন না। নামাজ পড়তে গেলে যেরকম জামা কাপড় পাক চেক করা ফরজ, নামাজ পড়তে গেলে আপনার বডিটা পাক না পাক চেক করা ফরজ, সেরকম খাবার আগে মাল চেক করে খেতে হবে। যেটা কোথায় ছিল, গিন্নি গেল ঘাস তুলতে ছাগলের জন্য, 2টো টমেটো, 3টে উচ্ছে কোচড়ে ভেতর ঢুকে দে, লোকের বাগানের মাল এসে আর দুপুরবেলা ভর্তা করে। কাকা যখন নামাজ পড়ে বলছে খুব ভালো লাগছে ভর্তা, কে কোথা পেয়েছি রে? বলছে খাসি দিকে তুমি নিয়ে এসছি। বলছে দেখা পাইনি তো? বলছে খায়দা আছে, নিচেই ঘাস উপরে ঘাট, মাঝখানে মাল ঢুকে দিয়ে। কাকা হয়তো খাই না, বলছে ভাই দেখছি না ভাই। দেখে ওইভাবে তরকারির হাঁড়ি আর ভর্তার হাঁড়ি আচার মারার দরকার ছিল যদি এর ভিতরে ঈমান থাকতো। ঈমান নাই বলে বলতে ফের যাবি। ছেলের বলছে 2টো সেগুন জ্বালবে, মাছ ধরে আনতে পারি না। এরপরে কাকা তাহাজ্জুদ করতে যাচ্ছিল, হঠাৎ করে আব্দুর রহমানের পুকুর থেকে 2 কেজি ওজনের শোল মাছ নাম মেরে ইটি রাস্তায় উঠেছে। কাকা সঙ্গে সঙ্গে লুয়ে দিল চাপাতে, ওই মাছটা ধরে খাবে, ওই মাছটা ধরে খাওয়া। কে তোমার মাছ যেত? তোর বাপের মাছ। যার পুকুরের মাছ যেখানে গেছি সেখানে যাবে। তোমার যদি দয়া হয় যে হ্যাঁ আব্দুর রহমানের পুকুরে মাছ, তাহলে ধরে নিয়ে আব্দুর রহমানের বাড়ি যাও, যে কাকা রাত্রে মাছ উঠেছিল ধরে নিয়ে এসেছি তোমার পুকুরের লেপে। সে যদি দয়া করে 1 পিস দেয় খাওয়া যায়, আর যদি না দেয় সে খাবে, আপনি ওই মাছ ধরে বাড়ি নিয়ে যেতে পারবেন না। মাঠে যাচ্ছে যাচ্ছে আপনার কি, অন্যজনের পুকুরে যেতে আপনার কি, মাছ তো আপনার না। এই জন্য জান্নাত এত সোয়াদ না, মরবে আর চলে যাবো, অত সোয়াদ। চেক করা 2টো ফেরেশতা আছে কাঁধে। এরপরে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, মানুষ যখন পৃথিবীর জমিনে একটা সুবহানাল্লাহ বলবে, মানুষ যখন একবার আলহামদুলিল্লাহ বলবে, মানুষ যখন একবার আল্লাহু আকবার বলবে, মানুষ একবার দরুদ শরীফ পড়বে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ পাকের ফেরেশতারা বগুলো লিখবে জীবনে কতবার সুবহানাল্লাহ বলেছে, কতবার আল্লাহু আকবার বলেছে, কতবার দরুদ শরীফ পড়েছে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ পাক জানান প্রত্যেকটা মুহূর্তে মানুষ যতটুকু ভালো কাজ করবে সেটুকু তার নামায় আমলে লেখা হবে। যদি বাজারে যেতে যেতে 30 বার আল্লাহ বলে, 30 বারের নেকি লেখা হবে। আর 30 বার যদি সুবহানাল্লাহ বলে, 30 বারের নেকি লেখা হবে। 30 বার যদি দরুদ পড়ে, 300 রহমত তার নামায় আমলে লেখা হবে। তারপরে আল্লাহ বলে, নামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাজারে যেতে যেতে যে খবর গালাগালি করেছে, সেই খবর গুনাহ লাগা হয়েছে। বাজারে যেতে যেতে উল্টো পাল্টা কথা বলেছে, বাজারে গিয়ে উল্টো পাল্টা কথা বলেছে, বাজারে গিয়ে উল্টো পাল্টা জিনিস দেখেছে, বাজারে গিয়ে দোকানে বসে বসে উল্টো পাল্টা ফোনে কথা বলেছে, এরপরে বাড়ি এসে ফোন দেখেছে। আল্লাহর কসম আল্লাহ বলেন, তোমার জিন্দেগি যতটুকু বদকাজ করেছো, আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমার আল্লাহ বলছে সেটাও লেখা পাবে। 1 জাররা পরিমাণ নেকি করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। 1 জাররা পরিমাণ অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। কে ওয়াজ শুনবে না শুনবে, কে নামাজ পড়বে না পড়বে তার ব্যক্তিগত ব্যাপার। ও নামাজ পড়তে পারে না পারে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমি পাগল না। টাকা কম দিলে বুঝতে পারি, জমি ঠেলে আনলে বুঝতে পারি, ঘর করতে পারি, হাট বাজার করতে পারি, আর আযান হলে নামাজ পড়তে হবে বুঝতে পারি না। বর্তমান সমাজে জিজ্ঞাসা করুন, আম থেকে আম মানুষের জিজ্ঞাসা করুন যে বাবু নামাজ পড়া কি বলবে ভালো, বা মা সেবা করা কি বলবে ভালো, বা
হজ করা কি বলবে ভালো, ইবাদত দেয়া কি বলবে ভালো, ওয়াজ শোনা কি বলবে ভালো, দাড়ি রাখা কি বলবে ভালো। যদিও সে নেগলা হয়, সে এ ফতোয়া জানে দাড়ি রাখা ভালো, নামাজ পড়া ভালো, বাবা সেবা করা ভালো, রোজা রাখা ভালো, জানে না তার নাম কি বলো? কে জানে না? সব জানে। রাসূল সব জানিয়ে দিয়ে গেছে। এই জন্য আল্লাহ মানতে নিষেধ করেছে, মেরো না, শুধু নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাও। ও মানবে কি না মানবে ওর ব্যক্তিগত ব্যাপার, তারপরে ব্যবস্থা করব আমি। এই জন্য আপনারা দেখেছেন, নামাজ যদি কেউ না পড়ে, কোন মসজিদের মহল্লার ইমাম সাহেব লাঠি নিয়ে গিয়ে নামাজের পরে গ্রামের লোকের মেরেছে? জোরে বলেন, যদি নামাজ পড়েন কেন ওর চামড়া কেলিয়ে দেবো? আল্লাহ বলতে শুধু নরম ভাষায় বুঝিয়ে দাও, নামাজ পড়লে এই লাভ, না পড়লে এই লস, তারপরে ও মরবে, ব্যবস্থা আমি করব। কথা বুঝতে পারেন? নামাজ পড়লে লাভ আছে না লস আছে? লাভ, না পড়লে লস। এই প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে কোনোদিন নামাজ পড়েনি, ওর কাছে বলবেন যে ভাই আচ্ছা নামাজ পড়া কি? বললো খুব ভালো, নেকি হয়, নেকি হয়। নামাজ পড়লে জান্নাত দেবে? হ্যাঁ আল্লাহ জান্নাত দেবে, কিন্তু আমার সময় নিয়ে আমি যেতে পারছি না। আপনি আরো নরম ভাষা বোঝাতে। এখন যারা জলসার দিন আত্মীয় স্বজনের সঙ্গে বাড়ি শুয়ে আছে, আপনি গিয়ে কারণ মাত্র এই জন্য রাসূলুল্লাহ সারাটা জীবন যতদিন চাচা হায়াতে ছিলেন বুঝিয়ে গেছে, চাচা আমার ভালোবাসেন। হ্যাঁ, আমার একটা কথা শুনেন, কি কলমা পড়েন? বলে না। নবী কোনদিন মেরেছে? তা আল্লাহকে মেনে নেন না, এমনি তোর ভালোবাসো। আমার বাপ তো দেখতে বলেছে, আমার বাপের নাম আব্দুল মুত্তালিব, আমার নাম আবু তালিব, তাই তো দেখছি আমি তোর কথাটা তো মানতে পারবো না। এই জন্য নবীর কথা মানিনি, জান্নাতে যাবে না, জাহান্নাম থাকবে। তো আমরা যারা নবীর কথা মানবো তো জান্নাতে যাব, আর নবীর কথা যারা মানবো না তো জাহান্নামে যাব। পড়ে রয়েছে রাস্তা, কেউ কারোর পরিচয় দেবে না। আমি সাইফুল্লাহ অনেক দূরের লোক, আল্লাহর কসম আপনার বাপ, আপনার মা, আপনার ছেলে মেয়ে কেউ মৌলবী তো দূরের কথা। সারা ভারতবর্ষের সব মুসলমান যদি বলে আল্লাহ মানি না, আল্লাহর কসম আল্লাহর ক্ষতি করা যাবে না, আল্লাহর বিরোধিতা করা যাবে না। সারা ভারতবর্ষের সব মুসলমান যদি বলে নবী নাই, নবী মানি না, নবীর ক্ষতি করা যাবে না, নবীর বিপদে ফেলা যাবে না, নবী নবী আর আমার আল্লাহই আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি নবীকে অস্বীকার করে ক্ষতি হবে কার? নবীর না তার? বলেন কথা বলেন, তার ক্ষতি হবে। নবীর কোনো অসুবিধা নাই। অনেকে নবীর সুন্নত মানে না, মানে না, অনেকে নবীর তরিকা মানে না, মানে না, কিন্তু ও যে মানে না, ও জিজ্ঞাসা করে না, জানে মানে না। এই জন্য আল্লাহ বলতে যারা জানে মানে না, এরা মানুষের ভিতরে পড়ে, কুকুরের ভিতরে পড়ে, গরুর ভিতরে পড়ে, এটা কোরআন শুনছে। সেই জন্য আমাদের মানতে হবে। এজন্য যার জন্য মানি না, ছেলে মেয়ে স্ত্রী মা বাপ, এদের চাপে পড়ে আমি ঠিক মতো আল্লাহর হুকুম আদায় করতে পারি না। মাঠে খাটতে হয়, দোকানদারি করতে হয়। যাদের জন্য আপনি আল্লাহর হুকুম আর নবীর তরিকা থেকে সরে আছেন, আল্লাহর কসম এরা কেউ আপনার পরিচয় দেবে না, শুধু অপেক্ষা করছে কখন মরবে আর টেনে দিয়ে কবরে রেখে আসবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাচ্চা জানান, কবরে যখন রেখে আসবে, কবরে রেখে দেওয়ার পরে মানুষ যখন হেঁটে হেঁটে আসে, কেউ কেউ জুতো পায়ে দিয়ে আসে, বিশ্ব নবী জানান ওই জুতোর আওয়াজটা ওই কবরবাসী কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। কেউ বলছে চলে আয়, সেটাও শুনতে পায়। কেউ বলছে পরিচয় দিয়ে যাই, সেটাও শুনতে পায়। কেউ বলছে চলে যাচ্ছে কেন, দাঁড়া একটু পরে একসঙ্গে যাই। আল্লাহর কসম বিশ্ব নবী জানান কবরবাসী কবরে সবকিছু শুনতে পায়। বড় ছেলে চলে যাচ্ছে, গলার আওয়াজ শুনতে পাচ্ছে। মেজো ছেলে চলে যাচ্ছে, গলার আওয়াজ শুনতে পাচ্ছে। জামাই চলে যাচ্ছে, গলার আওয়াজ শুনতে পাচ্ছে। আপনার দরুদ চলে যাবে না, আপনার নামাজ চলে যাবে না, আপনার রোজা চলে যাবে না, আপনার দান চলে যাবে না, আপনার তাহাজ্জুদ চলে যাবে না, আপনার ইশা কাবাবিন চলে যাবে না। এরা সবাই আপনার কবরে প্রহরী আর পাহারাদার হয়ে থাকবে।
এখন আপনি একটু বোঝেন সম্পর্ক কাদের সঙ্গে গাঢ় করবেন, কার সঙ্গে সম্পর্ক, কার সঙ্গে মহব্বত বাড়াবেন। আপনার ছেলে তো চলে আসলো, আপনার বন্ধু তো চলে আসলো, তাহলে যারা আপনার সঙ্গে যাবে কবরেতে থাকবে, কবরের প্রহরিয়ার পাহারা হবে, এদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সব চলে আসবে। এই যে গরু এই কবরে যাবে, এখানে যে বসে আছেন নেকি হচ্ছে, এই নেকিটা কবরে যাবে। এটা যদি আমরা বিশ্বাস করতাম, মানতাম, তাহলে আজান হলে কেউ বাড়ি থাকতাম না, আর জলসা হলে কেউ আমরা বাড়ি না থেকে সবাই মাহফিলে চলে আসতাম। এজন্য যে ওখানে বসলে 60 থেকে 70 বছর নফল ইবাদতে সওয়াব, ওখানে গিয়ে বসি, সওয়াব খুব দরকার। কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, ফুলসুরাতে কাজে লাগবে। এই দুনিয়া বেঁচে থাকতে থাকতে আমাদের আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখান থেকে চাষ যদি না করি সেখানে ফসল পাওয়া যাবে না। তাহলে বিরাট লম্বা একটা রাস্তা, সেই রাস্তায় যেতে গেলে কিছু পুঁজি দরকার আছে না? একটু কথা বলো, পুঁজি কি? পুঁজি হলো আপনার আমল, ইবাদত, আপনার দান, কলিজার টুকরা মুমিনেরা, মুসলমানেরা। এই পুঁজির একটা ছোট মিসাল দিলে বুঝতে পারবেন। আপনি এখন এখান থেকে মদিনায় যাবেন, যদি পুঁজি না থাকে, আপনি বলতেন কোন মদিনায় যাচ্ছে মানুষ, আমি মদিনায় যাব মানুষ, কিন্তু ওই মানুষটার কাছে পুঁজি আছে। ও সকালবেলা ফোন করেছে, হ্যালো, স্করপিও চলে আসলো বাড়িতে, ভাড়া কত? 3,500। চল আমি দেবো 4,000। এয়ারপোর্টে গেল, প্লেনের টিকিট দেখিয়ে দিল, ভাড়া বলেন ভাড়া কত? 20,000। টিকিট কেটে নিয়ে নিল, পাসপোর্ট ভিসা দেখালো, জেদ্দায় চলে গেল, মাসের ভাড়া কত? 30,000, 35,000। সোজা গিয়ে মক্কায় নেমে গেল, কোনো জায়গায় অসুবিধা হলো না, শুধু একটাই কারণ, অনেক পুঁজি ছিল বলে। আর একটা মানুষের বাচ্চা হাওড়া বাড়ি থেকে ও যাবে মদিনায়, এখান থেকে টোটোয় উঠেছে, জীবনতলা কি বলছে, পয়সা দাও, বলছে পয়সা নাই, সঙ্গে সঙ্গে মুখে ঘুষ মারবে না, মারবে না। মানুষ ও মুহূর্তের মধ্যে চলে গেল মদিনায়। মদিনায় যেতে মাত্র 6 ঘন্টা সময় লাগবে, যদি পুঁজি থাকে। পুঁজি আমি কয়েকবার গিয়েছি, 6 ঘন্টা পুঁজি আছে। যার কাছে পুঁজি নেই যা বাড়ি যা, ভাইজান আমার বাবাজিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও মানুষ, আমি মানুষ, ওর পুঁজি ছিল, চলে গেল, বিরাট লম্বা সফর, 4 ঘন্টা আরব সাগর পাড়ি দিল প্লেনে। কলিজার টুকরা ভাইরা আমার, আরে পুঁজি নাই, হাওড়া মারি থেকে জীবন তো লাগিয়ে মারি খাচ্ছে, ওখানে খাপাস চাই খেলো, থবনা গুঁড়ো হয়ে গেল, ফের পাশে উঠেছে, ঘটম করে আবার মার হচ্ছে, ওখান থেকে ফের মার ধরকে ইঞ্জিন মানে উঠেছে, ওখানে রাজারহাটের এয়ারপোর্টের পাশে নেমেছে, সেখানে গিয়ে ঘুষি চলছে, বলছে মাল কই, বলছে কিচ্ছু নাই, হুদু মার। এইবারে বিচার করুন, প্লেনে কি উঠতে পারবে? পাসপোর্ট কই, নাই, ভিসা কই, নাই, প্লেন বলছি কেন না উঠবো? ওইভাবে এত মার মারবো, বাপের নাম ভুলিয়ে দেবে। ভাইয়েরা আমার, আপনি যখন কবরে যাবেন, আপনার পুঁজি নাই, কবরে ফেরেশতা বলবে পাসপোর্ট কই, বলে পাসপোর্ট কি, বলছে রাদিতু বিল্লাহি রাব্বা, বলছে বুঝতে পারছি না, বলে আবিল ইসলাম আদিনা, বলছে চিনি না, আমি মুহাম্মদ নবিয়া, সে কি? ওইভাবে মা শুরু করবে, বাপের নাম ভুলিয়ে দেবে, কেউ দেখাতে পারবে না। তারপরে ওখান থেকে মাছদের খেয়ে আসলে ময়দানে যাবে, ওখানে গিয়ে আবার মাল দেখাতে হবে, তো টাকা কই, বলছে কিচ্ছু নাই, ওখানে মাথার দিকগুলো ঘুরবে, না দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। ও মুসলমানেরা, সেদিন কেউ পরিচয় দেবে না। তারপরে মিজানের পাল্লায় উঠতে হবে, জান্নাতে যাওয়াতে সহজ না, ওখানে মিজানের পাল্লায় যদি নেকি কম হয়ে যায়, নদীর পাল্লা যদি ভারী হয়ে যায়, ওখানে বিশাল মাছ চলবে। ওখান থেকে সামনে ওই আরব সাগর পার হতে হবে, এখান থেকে আরব সাগর পার হতে গেলে 4 ঘন্টা লাগবে, আর ওখানে ফুলসুরাত পার হতে গেলে 30,000 বছর লাগবে। আরব সাগর কতদিন লাগলো? 4 ঘন্টা। ফুলসুরাত ক ঘন্টা বলেন? 30,000 বছর। তাহলে এখান থেকে মদিনা যদি বিনা পুঁজি না যাওয়া যায়, একটা সাগর 4 ঘন্টা পার হয়ে, আর আপনি ফুলসিরাত পার হবেন পুঁজি নাই, 30,000 বছরের রাস্তা, কারণ বাপ পরিচয় দেবে না। বাপের কাছে, বাপ যখন বেটার কাছে যাবে, যে কচি একটা নেকি দে,
তুই কে রে? নাই তোর আব্বা আড়ামাটি বাড়ি ফাট ফাট মিথ্যা বাড়ি বাবা বাবা হয়ে যাবে কি চিনতে পারছি না বাবা বাবা হয়ে গেল লাভ নেই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তো বলে দিয়েছেন মাফিরুল মাররুমি রাখি উম্মিহি ওয়া আবিহি সাহিবাতি ওয়া বানি তোমার বাপ তোমার মা তোমার ছেলে তোমার মেয়ে তোমার 14 পুরুষ কেউ পরিচয় দেবে না সেখানে অবাক হওয়ার কোনো কথা না দুনিয়ায় কোরআন যদি সত্য জানি ছেলের মহব্বত কমিয়ে মেয়ের মহব্বত কমিয়ে বাপের মহব্বত কমিয়ে মায়ের মহব্বত কমিয়ে ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের মহব্বত কমিয়ে নাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবার উপরে মহব্বত কমিয়ে রাসূলুল্লাহ জানান আমার উপরে মহব্বত বাড়াতে হবে তবে কমপ্লিট পুঁজিওয়ালা হওয়া যাবে এইজন্য কিছু মাল তৈরি করে কিছু পুঁজি তৈরি করে নিজের সফরের সঙ্গী সাথী বানানোর জন্য কিছু পুঁজি তৈরি করেন পুঁজি হলো সুবহানাল্লাহ পুঁজি হলো দরুদ শরীফ পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ পুঁজি হলো দান এইগুলো যদি আপনারা সঙ্গীর সাথী না বানান তাহলে সে জায়গায় পদে পদে ধাপে ধাপে ফাঁসবে প্রথম চেক করবে টিকিট প্রথম ওই আজরাইল এসে চেক করবে যে মাল কত আজ থাকতো 500 ফেরেশতা দুনিয়ায় মরার আগে এ যখন টোটায় উঠবে টোটালা জিজ্ঞেস করবে যে তোকে টাকা আছে বলছে না টাকা ওই যে এই মারবে না তো আল্লাহ 500 ফেরেশতা নিয়ে জিবরিলকে পাঠাবে জিবরিল এসে বলবে কিচ্ছু নাই আল্লাহর কসম 5টা ফেরেশতা জাহান্নামের আগুনের রড দিয়ে শুধু ধুলে দেবে তোর হাল খান এইবারে পেশাব করে ফেলবে জিভ বেরিয়ে যাবে চোখ বেরিয়ে যাবে আর লোক শুধু বলবে কাকা এরকম তো আরেকজন বলছে কাকার সাথে আমার বিরাট সম্পর্ক ছিল কাকা আমার সঙ্গে কথা বলে বলে শুধু ছটফট করছে ছটফট কাকার মাছ চলছে ধুলো করে তারপরে কেতাব এসছে জাহান্নামের কাঁটা নিয়ে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় মারবে প্রত্যেকটা লোমের গোড়ায় যন্ত্রণা চোটে পেশাব করে ফেলবে পায়খানা করে ফেলবে জিভ বেরিয়ে যাবে আর লোক শুধু বলবে কাকা এরকম করছে মুখ খুলো বলবে যে কাকার কাছে আমি যেই এসে দাঁড়িয়েছি কাকা শুধু ছটফট করছে কথা বলবো বলে না 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 কাকা তোমার জন্য কথা বলে ছটফট করে না নিজের টুকরা ভাইরা আমার যদি ভালো হয় পুঁজিওয়ালা রূহ হয় ইমানওয়ালা রূহ হয় ও কলিজার টুকরা ভাইরা আমার আল্লাহ পাক জান্নাতি কাফন পাঠিয়ে দেবে জান্নাতি সুগন্ধি দেবে জান্নাতি ছবি দিয়ে দেবে আর এই পৃথিবী নোংরা জায়গায় থাকবি না তোর জন্য এই জায়গা চলে আয় চলে আয় চলে আয় জান কবজা হবে আসানি সঙ্গে জান কবজা হবে ও কলিজার টুকরা ভাইরা আমার মৃত্যু যন্ত্রণা আর হবে না তো পায়ে ধরে বলি নামাজ পড়লে মরে যাবেন না পড়লে মরে যাবেন রোজা রাখলে মরবেন না রাখলে মরবেন কবে মরবেন যেহেতু কোনো জায়গায় লেখা নাই কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কবে মরবে তাই মালাকুল মউত প্রত্যেকদিন আমাদের 5 বার করে বলছে রেডি হ হয়তো জোহরের সময় বলে যাচ্ছি আসরের সময় দেব না আসরে এসে বলছে রেডি হ মাগরিবে বলছে রেডি হ এশায় বলছে রেডি হয়ে যা আর ফজরে বলছে রেডি হ আমি মালাকুল মউত যেদিন শেষবারের মতো আসব ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন আর রেডি হতে বলবো না জায়গায় দাঁড়িয়ে জান কবজা করব পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আর মৃত্যুর ভয়ে তুই যদি সীসা গলিয়ে বাড়ি করিস লোহা গলিয়ে বাড়ি করিস ১,৫০০ ফুট মাটির তলায় বাড়ি করিস প্লেনে চলে যাস আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে এক জান্না পরিমাণ অসুবিধা হবে না এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা অহংকার করছো তো জুতো খাইয়ে মরছো অহংকার করে জুতোর বাড়ি খেয়ে মরে গেল কে সে লোকটার নাম জানেন শিখে নেন
নাম জানলে একটু ভয় লাগবে, যে ওই লোকটা জুতো বাড়ি খেয়ে গেল, আমি অহংকার করবো না। যে লোকটা জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরে গেছে সেই লোকটার নাম হলো নমরুদ। আর একটা লোক চুবন খেয়ে খেয়ে মরেছে সেই লোকটার নাম হলো ফেরাউন। আর একটা লোকের টুটির ভিতরে মাটি ঢুকিয়ে দিয়েছে সেই লোকের নাম হলো কারুন। আর একটা লোকের দরজা দাঁড় করে টুটির ভিতরেছে সেই লোকের নাম হলো সাদ্দাত। আর একটা লোকের সরকুকুরের মতো মেরেছে সেই লোকের নাম হলো আবু জেহেল। অহংকার। আবু লাহাব বলছে এমন মৃত্যু হলো, বাড়িতে পচে 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 মরেছে। লাস্টে পচে গন্ধ বেরোচ্ছে, মাটি হয়নি, গোসল হয়নি, কিচ্ছু হয়নি। ছেলেরা ঠেলে 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 গর্তে ফেলে দিল। আবু জেহেলটা মরলো বদরে, দুটো বাচ্চা ছেলের হাতে কুত্তার মতো মার খেয়ে মরে গেল। হাজার হাজার সেনাবাহিনীর ভিতরে আব্দুর রহমান আউফ বলছে যে দুটো বাচ্চা আমার কাছে বলছে, চাচু আপনি আবু জেহেলকে চেনেন? আমি বললাম করছি, সে তো মক্কার বড় পালোয়ান, তোরা এই বদরের ময়দানে ওর কথা জিজ্ঞেস করছি কি হবে? বলছি যদি একটু দেখিয়ে দেন। ভাই ও মরবে নাই আমি মরবো। বলছে কেন? বলছে শুনেছি ও নাকি রাসূলুল্লাহকে গালি দেয়। সুবহানাল্লাহ বলেন তো। আর আমরা সেইরা ইমানদার আছি, যদি আমাদের সামনে নবীর কেউ গাল দেয় নিচে দিক বা কত ধরলে বড় বড় কি কথা ঠিক বলি? তোমার বাপের চেয়ে যদি নবীর ভালোবাসো বেশি, তোমার বাপের গালাগালি দিয়ে যদি একবার কথা ধরতে হয়, তাহলে নবীর গাল দিলেই সঙ্গে সঙ্গে জীবন দেওয়া দরকার আছে না? কথা বোঝে না? কেউ যদি আপনার বাপের গালাগালি দেয় জীবন তোলা আপনার সামনে, যে তুই মুখের বেটা বলছে, বিশ্রী ভাষায় বলেছে, তো আপনার তখন মাথা গরম হয়ে যাবে না? তুই আমি ছেলে আমার সামনে ওর বাপের গালাগালি দিচ্ছি। আল্লাহর কসম যদি বাপের কেউ গালাগালি দেয় আপনার সামনে, আপনার যতটা গানা গালা করবে নবীর গালাগালি দিন তার 100 গুণ গালা বেশি করতে হবে, তবে জান্নাতে যাওয়া যাবে, নাহলে দোজখের আগুন জ্বলতে হবে। কথা বুঝতে পারছেন? ভাইজান আমার ওয়াদিরা, আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি নবীর বেশি ভালোবাসেন ছেলের বেশি ভালোবাসেন, আপনারা বলবেন ছেলের। এরপরে বলি বাপের বেশি ভালোবাসেন নবীর বেশি ভালোবাসেন, না নবীর। কিন্তু ভিতরের খবর দেখেন নবীর চেয়ে বেশি ছেলের ভালোবাসে, নবীর চেয়ে বেশি বাপের ভালোবাসে। তার একটা ছোট্ট প্রমাণ দেবো, প্রমাণটা নেন। আমরা যে দোজখে যাব তার একটা প্রমাণ নেন। সাহাবায়ে কেরামদের রাসূল বলতেন, সাহাবী জি এই খেজুরের বাগান কার? বলছে হুজুর এটা পুরো আমার। আচ্ছা সব দান করে দাও, দিয়ে দিলাম। মানে নবীর কথা ফেলতো, নবীর কথা কেউ ফেলতো না। সাহাবী জি এখন আজকের যে কটার নাম ধরবো সব কটার মৃত্যু হবে, কার জিন্নি কোথায়, কার ছেলে কোথায়, কার মা কোথায় জানি না। বলছে হুজুর কোনো জানতে হবে না, আপনি বলে দেন। বলছে আমার ছেলেটা ওঠো, পালক পুত্র যাহিদ, আব্বা উঠে গেলাম, আমার চাচা ভাই ওঠো, এক্ষুনি মরতে হবে। আমি উঠে গেলাম, জাফর বিন আবু তালিব, আর আমার প্রিন্সিপাল সাহাবী আব্দুল বিন রাওয়াহ উঠে পড়ো। উঠে গেলাম, এইবারে মরে তো যাবে, মরবে। বাড়ি গেট গানি বিবি বাচ্চা দেখে যদি বলে ওঠে যে মরতে যাচ্ছি, কলিজার টুকরা তারা ঠিক তাই করলো আর মরলো, আল্লাহর জান্নাতে চলে গেল। আর আমাদের কাকা তুমি নবীর ভালোবাসো, হ্যাঁ জমি কয় বিঘে, 1.5 বিঘে, ছেলে কাটায় একটা, তাহলে যদি 1.5 বিঘে জমি 1 বিঘে নবীর দাও, ভালোবাসো? হ্যাঁ মুখে বাসি, কিন্তু কথা আবু লাহাব আবু তালিব নবীর ভালোবাসো? বলে হ্যাঁ। কিরাম ভীষণ ভালো, নাকে খাবো, চুমো খাই, বুকের ভেতরে গেলে শুই। তা নেই বলছি তা কলমা বড় না, এগুলো লম্পট, এগুলো চিটিং বাজের আলামত। ও কলিজার টুকরা ভাইরা আমার, যদি আপনি নবীকে ভালোবাসেন ছেলের চেয়ে বেশি, ছেলের 1 বিঘা জমি দিলে নবী দিতে হবে 10 কাঠা। ছেলের 1 বিঘা দিলে নবী 10 কাঠা দিতে। নবী এতিম, আমার নবী অসহায়, আমার নবী গরিব।
যে টুপি 7 টাকা দাম মাথায় দিয়ে বড় করে ভরা, টুপি যারা মাথায় দিয়েছিল তাদের দিকে শিখ চালান। আজকের হাজারো মুসলমান নামাজ পড়ছে, গিন্নি বন্ধন করছে। কি কে আমার দাঁড়িয়ে আছে বলিয়ে না, গিন্নি হারাম যদি খেয়েছো, আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। আপনারা নামাজ পড়েন, নামাজের থেকে শয়তানে খেয়াল যায় না কেন? আপনারা নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে বিকিয়াল হয়ে যান কেন? আপনারা নামাজ পড়েন, নামাজ পড়ার পরে তাস খেলেন কেন? নামাজ পড়ার পরে মোবাইলে নোংরা ছবি দেখেন কেন? নামাজ পড়ার পরে গালাগালি করেন কেন? নামাজ পড়ার পরে আল ঠেলেন কেন? নামাজ পড়ার পরে মালের ওজন কম দেন কেন? নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলেন কেন? আল্লাহর কোরআন বলছে এই জন্য বলে সালাত তানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওর নামাজ কোনোদিন হয়নি, ওর নামাজি নামের ভণ্ড। নামাজ যদি কোনোদিন হতো, ও তার বাজে কাজ হতো না, হলো হারামখোর। এটা কোরআন শোনো, দেখ কোরআন মানবেন না মানবেন না? জোরে বলেন, জোরে বলেন। কোরআন সত্য না মিথ্যা? সত্য তো। তাহলে আল্লাহর কোরআন বলছে নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা, যারা নামাজ পড়বে তাদের দ্বারাই নোংরা কাজ হবে না, তাদের দ্বারাই অসৎ কাজ হবে না। নামাজে এত মজা, এই নামাজের তামাম ফায়সা কাজ, গুনার কাজ থেকে বাঁচাবে। দুটো পায়ে ধরে বলি, আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, তাকাব্বারি কমিয়ে, দিমাগ কমিয়ে, ওজন কমিয়ে, বংশের গরম না দেখিয়ে, লাঠি বন্দুকের গরম না দেখিয়ে, পয়সার গরম না দেখিয়ে, ডিগ্রির গরম না দেখিয়ে আল্লাহর রাস্তায় চালিয়ে দিয়ে যায়। একটু নরম হয়ে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলেন, হারাম থেকে বাঁচেন, হালাল খানা খান, আল্লাহর জান্নাতে বিদ্যুৎ গতিতে চলে যাবে। যত হালাল খানা খাবে, তত আপনার পুঁজি তৈরি হবে, যত দরুদ পড়বে, তত পুঁজি তৈরি হবে। তখন আল্লাহর মালায়েকা ফেরেশতা আসবে, জান্নাতি খুশবু নিয়ে আসবে, জান্নাতি সুগন্ধি নিয়ে আসবে, জান্নাতের ছবি নিয়ে আসবে, আর আপনার জানটা আসানির সঙ্গে কবজা করবে। মায়ের সন্তান যখন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, মুমিনের জান কবজা হবে, বুঝতে পারবে না। জোরে বলুন। এই জন্য ভালো হয়ে যাবে। আমি তো বলে যাচ্ছি, ফেরেশতারা লিখে দিচ্ছে যে এই কথাগুলো শুনেছিলিস কিনা। আমরা তো কাজ করেন, স্বামী স্ত্রী আলোচনা করে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরবন জঙ্গলে চলে যান, গিয়ে সেখানে ঘোরেন, মাছ ধরেন, খান। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, সেই দিন হাত বলবে আল্লাহ এর কি করব বলেন? এ তো সুন্দরবনে জঙ্গলে ছিল, এ জীবনে আজান শোনেনি, এ জীবনে মৌলিক মিলাদ শোনেনি, দুইটা লোক জীবনে দেখেনি, তো আমলটা করবে কি? তখন আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ জান্নাতে দেবেন কি জাহান্নামে দেবেন আল্লাহ বুঝবে। যদি শুনিনি, আর এখানে সপ্তাহ সপ্তাহ জলসা শুনছি, প্রত্যেকদিন আজান শুনছি, সেদিন জাহান্নামের ভাই যখন মিথ্যা কথা বলবে, আল্লাহর কসম আল্লাহ জবান বন্ধ করে দেবে। আল্লাহ হাতের জবান খুলে দিয়ে আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে। সেদিনে একটা করে ফাঁস করবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। চিটিংবাজি করবে আল্লাহর সাথে ময়দানে মাশরের দিন। ফেরেশতারা যখন আল্লাহর কাছে দপ্তরগুলো দেবে, খাতাপত্রগুলো দেবে, আপনার আমলনামা যখন দেয়া হবে, ওতে যখন তামাম জিন্দেগির ইতিহাস লিখে থাকবে, তখন মানুষ বলবে আল্লাহ ফেরেশতারা আমার উপরে মিথ্যে মিথ্যে করে এগুলো লিখেছে, আমি এত অন্যায় করিনি, আমি এত গুনাহ করিনি, ফেরেশতারা সব জোর করে এগুলো লিখেছে। ফেরেশতারা জোর করে লেখে, এই জোরে বলেন লেখে, আমরা যেটা করি সেটা লেখে। ফেরেশতারা জোর করে লেখে, আমরা যেটা করি সেটা লেখে। ফেরেশতারা জোর করে লেখে না, আমরা যেটা করি সেটা লেখে। কিন্তু চিটিংবাজগুলো বলবে আল্লাহ এগুলো আমি করিনি, ফেরেশতারা জোর করে লিখেছে। সেই সময় আল্লাহ পাক হাতের জবান খুলে দেবেন, পায়ের জবান খুলে দেবেন, সেদিকে কেউ ঠেকাতে পারবে না। তাই মরে যাওয়ার আগে আল্লাহ দুনিয়ার জমিন থেকে কখন চলে যাব, কখন মরে যাব, সেই মরে যাওয়ার আগে আগে একটুখানি আল্লাহর
তোমার নবীর তরিকার উপরে চলে আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ পুঁজি সংগ্রহ করে যদি যেতে পারি, মউত ভালো হবে, কবর ভালো হবে, মিজান ভালো হবে, হাসর ভালো হবে, ফুলসিরাত ভালো হবে, আর ফুলসিরাত ভালো হলো তো আল্লাহর জান্নাতে চলে গেল। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতে বললাম, যারা বলেনি আল্লাহর কসম ময়দানে মাশরে প্রমাণ হবে, সেদিন ফেসে যাবে যে আয় রে হায় সুবহানাল্লাহ বলতে বলেছিল বলিনি, যে সময়টা চলে গেছে এই সময়টার মৃত্যুর আগ পর্যন্ত ফিরিয়ে আনা যাবে না, ফিরিয়ে আনা যাবে না। এই জন্য বলেছি কেউ বলবে না বলবে তার সুবহানাল্লাহ। অনেকে বলেছে অনেকে বলেনি, যারা বলেনি এই সময়টার ফিরিয়ে আনতে পারবে, সে ফেসে গেল না, গেল না, এক সেকেন্ডের জন্য ফেসে গেল। কারণ এক সেকেন্ডের এত দাম, আজরাইল যখন বলবে যে এক সেকেন্ড সময় চাচ্ছিস, তো 90 বছর সময় দেওয়া হয়েছিল, আর এক সেকেন্ড দেওয়া যাবে না। এক সেকেন্ড সময় দেওয়া যাবে না। সেই জন্য মরে যাওয়ার আগে আগে আমি আল্লাহর রাস্তায় বলছি, একটু খানা চেক করেন। আর একটা কথা বলি, বাড়িতে আপনারা যদি শান্তি চান তাহলে কটা আমল দিয়ে যাচ্ছে, আমল কটা করবেন, যে আমার ছেলে আর বউ যেন জীবনে ঝগড়া না হয়, আর আমরা স্বামী স্ত্রী যেন জীবনে ঝগড়া না হয়। রাসূলুল্লাহর নীতি আদর্শ যদি মেনে চলি, বাড়িতে রহমত হবে, জীবনে অশান্তি হবে না, গজব হবে না। প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান নিযুক্ত করা আছে। কটা? দুটো। এই ইবলিস আজাদিন ফিট করে রেখেছে, এর বেটার বউর সাথে ঝগড়া লাগিয়ে দিবি, আর এর বাপ আর মায়ের ঝগড়া লাগিয়ে দিবি, ভাই ভাই ঝগড়া লাগিয়ে দিবি, অশান্তি সব সময় সংসারে যেন হয়। আল্লাহর নবী জানান এই রোগের ঔষধ হলো, বাপ যখন বাজার থেকে আসবে, বেটা যখন বাজার থেকে আসবে, বাপ যখন বাজারে যাবে, বেটা যখন বাজারে যাবে, বাড়ি ঢুকতে আসতে বার হতে শুধু সালাম দিতে হবে, সালাম দিয়ে যেতে হবে, আসসালামু আলাইকুম। ছেলে আসছে বাপ বাড়িতে, আসসালামু আলাইকুম। প্রত্যেক সালামে শয়তানের মুখে জুতোর বাড়ি পড়বে। এত মার এত অত্যাচার, যেই সালাম দেবে আবার সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একজনের শুধু যদি জুতোর বাড়ি মারা হয়, এক জায়গায় কতক্ষণ টিকতে পারে? এবার জুতোর বাড়ি ছেলে মারছে, বউ মারছে, মেয়ে মারছে, বেই এসে মারছে, ভাইরা ভাই এসে মারছে, কিন্তু দুটো একটা বাড়ি আছে কেউ সালাম দেয় না সারাদিন। বোনাই আসবে চুপচাপ, ভাইরা ভাই আসবে চুপচাপ, খালু আসবে চুপচাপ, এই মানে বলছে ও জামাই, বলছে ও কাকা, মানে কারো সালাম নেই, এরকম আসে না। আরে কথা বুঝতে পারো, শয়তান বিরাট সব অভ্যস্ত। আল্লাহ তোদের ভালো করুক, তোদের আগুন দিক, তোদের টিকিট দিক, তুই যেমন শান্তি দেখেছিস, যদি বাড়ি একটাও মারবি। এমন বাড়ি আছে সারা দিন সারা রাত কোনো সালাম নেই, তাহলে সালাম দিলে দ্রুত পড়ে কার মুখে? শয়তানের মুখে। এইবারে জুতোর বাড়ি মারা শুরু করলো, জুতোর বাড়ি মারলে ক্ষুধা বাড়ে, কারো ঠেঙালে খুব তাড়াতাড়ি ক্ষুধা লাগে। এখন জুতোর বাড়ি খেয়ে খেয়ে বিশ্ব নবী জানান এই জুতোর বাড়ি মারার পরে 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 এইবারে খেতে বসছে বাড়িওয়ালারা, খাবার সময় দস্তরখানা বিছিয়েছে, পরে গিয়ে আগুন হয়ে গেছে। শুধু তাই না, সামনে আসলো, দোয়া পড়েছে, আগুন লেগে গেছে, মনে হচ্ছে আমার কি খেতে দেবে না, এত জুতোর বাড়ি মারলো মারুকে, কিন্তু দুটো ভাত তো দেবে। বিশ্ব নবী জানান যদি বিসমিল্লাহ বলে খানায় হাত দিয়ে খানা খায়, সাথে সাথে ওর মাথায় আগুন লেগে যায়, ও আর আপনার ভাতে বসতে পারবে না, ও আপনার প্লেটে বসতে পারবে না, ও আর থালায় ছুতে পারবে না, এইবারে পাগল হয়ে যাবে। পাতে খাবো, মেজো ছেলেটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ির পরিবেশ বাপ আর মা শিখিয়ে দিয়েছে, ছেলের বলেছে ভাত বিসমিল্লাহ না বলে গালে তুলবে না, বিসমিল্লাহ না বলে গালে তুলবে না, স্ত্রী বলেছে বিসমিল্লাহ বলে গালে তুলবে না। ছেলের কাছে গেল, ছেলে বিসমিল্লাহ বলেছে, এর মাথা আগুন লেগেছে, আবার মেয়ে বিসমিল্লাহ বলেছে, এর মাথা আগুন লেগেছে। বাপ তো বিসমিল্লাহ বলে খেয়েছে, গিন্নি খাবার সময় বলেছে বিসমিল্লাহ, দেখছে আর কারুর বাকি নেই। একটা 3
বছরের ছেলের বাকি আছে, ওইটা ঘুমাচ্ছিল তুলেছে, এরা দুটো শয়তান পাতে বসবে, এমন সময় মা বিসমিল্লাহ বলে বাচ্চার গালে দিয়েছে। দুপুরে খাওয়া হয়নি, সন্ধ্যে খাও বলে রেডি, সালাম সালাম সালাম, জুতোর বাড়ি সালাম সালাম, সৌরু সালাম সাউরি সালাম, বাপ সালাম, মেয়ে সালাম, বড় মেয়ে সালাম, বড় ছেলে সালাম, জুতো মেরে মেরে ওইভাবে এক মনে বসিয়ে রেখেছে। সন্ধ্যায় ভাত খাবে, বাপ দশটা করে বিসমিল্লাহ, ভাই দশটা করে বিসমিল্লাহ, মা দশটা করে বিসমিল্লাহ। এইরকম এক দুদিন তিন দিন দেখার পরে কিতাবে লেখা শয়তান পালিয়ে যাবে, বিচার দেবে যে আপনি এমন একটা বাড়ি আমার রেখেছেন দুজনার, শুধু জুতোর বাড়ি মারে, ফের খাওয়া সময় খাওয়া যায় না, আজকে 3 দিন ছুটি আছি, ওই রকম বাড়ি আর আমরা যাবো না। এই ঔষধটা ব্যবহার করতে পারবেন? জোরে বলেন, পারবেন? বলছে না, এই কি কোনো কষ্ট হলো? বাড়িতে যাবে সালাম, আসবে সালাম, ভাইরা ভাই সালাম সালাম। আল্লাহর কসম, এটা রাসূলুল্লাহর হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম। ঠান্ডা মাথায় বেজে আমাদের জ্ঞান কমই কম, নবী পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহর নবী আমার আল্লাহ পাক তার দোস্তকে তামাম জ্ঞানী করে, তামাম মানবের শ্রেষ্ঠ মহামানব করে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানবের শিক্ষক হিসাবে তার দোস্তকে পাঠিয়েছেন। শিক্ষক বলেছেন, যখন তোমরা মেয়ের বাড়ি যাবে, যখন তোমরা বের বাড়ি যাবে, তখন গিয়ে পরস্পর সালাম দেবে। এটা নবীর কথা খারাপ কি? আর আমরা মানে জ্ঞান কম, নবীর নীতি মানিনি, তাই ছেলের বিয়ে দিয়েছে যে বাড়ি, সেই বাড়ি মেয়ের বাপের পাওয়ার বেশি না ছেলের বাপের? একটু কথা বলেন তো। ছেলে বিয়ে দিয়েছি আমি, আমার পাওয়ার বেশি না আমি মেয়ে দিয়েছি আমার বের কাছে আমার পাওয়ার বেশি? সাধারণত ছেলে বিয়ে দিলে পাওয়ারটা বেশি দেখায়, পাওয়ার তো দেখানো উচিত না, তো বেশি দেখায়। এখন ছেলে বিয়ে দিয়ে ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি যাচ্ছে, ওজনওয়ালা আমি ছেলের বাপ, শ্বশুর বাড়ি গিয়ে সালাম দেয়নি, কাশিনি, দরজায় গিয়ে সালাম দেয়নি, পাঁচিল দরজায় দেয়নি, কিংবা পাঁচিল নেই সালাম দেয়নি। এখন সোজা দাবায় উঠে দেখছে বেই আন্ডারপ্যান্ট পরে আছে, কাপড় উঠে গেছে, বিনির তাপনায় কাপড় নেই, বিনির এপারে পুরো খালি, হাওয়া কাছে দুই লোকে পাশাপাশি এগে কই কি দিবি রে বাব্বর মার নিচে পড়ে। এবার এই চিন্তা করতে যে অন্য লোকের মারছেন, কিন্তু এ তো ছেলের বাপ, মেয়ের বঞ্চনার ঘর হবে, ও দেখে ও দেখে দেখতে কি করবো? এরকম বাব্বর মার্কা লোক কিছু আছে না নাই? জোরে বলে। তাহলে আল্লাহ নবী বলতে যখন যাবে তখন দূর থেকে সালাম দেবে, পাঁচিলের দরজায় সালাম দেবে, যদি না থাকে উঠোনে সালাম দেবে। সালামের রহমত আর বরকত বিনিময় হবে, শয়তানের মুখে জুতো পড়বে, আশা শয়তানের সওয়াব পাবে। মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আমি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই, যত ছেলের বাপ হন আর মেয়ের বাপ হন, আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে আল্লাহর কসম আপনি আপনার মেয়ের ওই মাথার কাপড়, আপনার জন্য আপনার বিনির ওই পেটের কাপড় নাই, আপনার বিনির আপনার কাপড় নাই, আপনার জন্য দেখা সুন্নত না মুস্তাহাব। এর বলে সুন্নত বলে তো অনেকগুলো চুপচাপ যায়, কে দাবায় উঠে কই ও ভাই, এ ভাই আন্ডারপ্যান্ট করে আছে, আওয়াজে যেই ভাই কে খোলা শব্দ পেয়েছে চালা করে লুঙ্গি টেনে দিয়ে ও ভাই আল্লাহ, এই রে রে ছি 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 ছি, লজ্জা থাকা দরকার। মুসলমান বলে দাবি করে, আবার নামাজ পড়তে যায় মাথায় টুপি, ছল ছল। নবীর নীতি আনেন জিন্দেগিতে। রাসূল বলে সাহাবী কেন নজর, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা স্মরণ করো বিআই ব্যক্তিরে তুমি আমরা যদি ডাইরেক্ট নবীর নীতি মানি, এই পাপ হয়ে আপনারটা আমরা দেখা যাবে? জোরে বলেন যাবে? আমি শ্বশুর কা সালাম দেবো, সোজা ঘরের মধ্যে ঢুকেছে, জামাই মেয়ে দাবায় শুয়েছিল, আচ্ছা এরকম
এরকম নির্লজ্জ লোক আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলবে, একবার সঙ্গে দেখা করবে, কথা বলার আগে সালাম দাও। একটু কথাগুলো জীবনের মতো মনে রেখে রাখ। আল্লাহর নবীর কথা যদি সত্য হয়, নবীর নীতি নবীর আদর্শ যদি পৃথিবীর এক নাম্বার হয়, আজ থেকে শপথ করুন, বাজারে যতবার যাব সালাম দিতে দিতে যাব, বাজার থেকে যতবার আসবো সালাম দিতে দিতে আসবো, শ্বশুর বাড়ি যতবার যাব সালাম দিতে দিয়ে যাব। আবার আসার সময় আব্বাকে বলবো, আব্বা আসছি, আসসালামু আলাইকুম। বড় ভাই আসসালামু আলাইকুম, আসি। শয়তান বলছে তো আমার নিজের ভাই, তুই বিয়ে করিস তো শালা তোর বড় ভাই, আর তুই তো নিজের ভাই, তোর ভিতরে নবীর নীতি নাই, তোর আবার মাথায় টুপি, মুখে দাড়ি, তোর তো লজ্জা লাগছে। আমি এখানে আসি কেন? তুই আসবি জানলে আমি এখানে চলে যেত, তুই তো আমার চেয়ে বড়। শয়তান বলছে তুই তো আমার চেয়ে বড় রে, তুই এর বাড়ি আসবি জানলে আমি এর বাড়িতে চলে যেত। এরম লোক আছে না নাই বলে? সরু বাড়ি যাচ্ছে সালাম নেই, ওনার বাড়ি যাচ্ছে সালাম নেই, নিজের বাড়ি যাচ্ছে সালাম নেই, আবার নামাজ পড়তে ওর বাড়ি অশান্তি হবে, অশান্তি বাঁধাবে কে? ইবলিস। তাই রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি ইবলিসের মুখে জুতার বাড়ি মারতে চাও, বাড়িতে বারোয়ার সময় সালাম, ঢোকার সময় সালাম, ভাত খাওয়ার সময় দস্তরখানা, আর খানা মুখে তোলার সময় বিসমিল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাবিজ দিয়ে যাচ্ছি, এই তাবিজটা বিনি পয়সায় দেব, যদি কারোর মনে হয় তাবিজটা আমি নেব, এই তাবিজটা রাখতে পারেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন, মাঝখানে কোথাও কোনো বাধা পাবেন না, মাঝখানে কোনো কোথাও কোনো বিপদ হবে না। আরেকটা তাবিজ দিয়ে যাচ্ছি মুসলমান, আল্লাহ রাসূল জানান, এই তাবিজটা যারা ব্যবহার করবে, কথা দিলাম, এই তাবিজ ব্যবহার করার বিনিময় সে যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে। পুকুরে পড়ে মরুক, রাস্তায় পড়ে মরুক, স্ট্রোক হয়ে মরুক, ইট মেরে মেরে দিক, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হোক, আর স্লিপ খেয়ে পড়ে মরুক, ভচ্চা পড়ে মরুক, বজ্রাঘাত পড়ে মরুক, মাথায় তাল পড়ে মরুক, নবী বললেন শাহাদাতের মৃত্যু হবে। তাবিজটা হলো এটাই শর্ত, এই তাবিজের শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর প্রত্যেক ফরজ নামাজের পরে পরে না। আল্লাহ রাসূল জানান, সকালবেলার যে নামাজ ওইটা হলো ফজরের নামাজ, আর ফরজ নামাজ মানে সব নামাজ ফরজ নামাজ, সকালবেলার নামাজ অর্থাৎ ফজরের নামাজের পরে। আল্লাহ নবী জানান, أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم، والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر، سبحان الله عما يشركون، والله الخالق البارئ المصور له الأسماء الحسنى، يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এটা যদি ফজরের নামাজের পরে একবার পড়ে, আর মাগরিবের নামাজের পরে একবার পড়ে, নামাজের পরে একবার পড়বে, আল্লাহ রাসূল জানান ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবে। সারা দিনের ভিতরে যদি মারা যায়, ওর নামটা শহীদদের খাতায় লেখা হবে। আর যদি ফজরের নামাজের পরে পড়ার পরে যদি মাগরিবের পরে একবার পড়ে, তাহলে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওর নামায় আমলে মাগফিরাতের দোয়া করতে থাকবে। রাতের ভিতরে যদি মারা যায়, ওর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে। মুসলমান ঘরে জন্ম, গান জানে, ডান্স জানে, কবিতা জানে, সুলুক জানে, এটা জানে সেটা জানে, সূরা হাসরের শেষ ৩ আয়াত জানে না, এটা জাতির কলঙ্ক আর লজ্জা ছাড়া কিছু না। 3টে আয়াত জানে না, গান বলতো, নাতি গান নিয়ে 150 সুলুক বলতো, বলে 150 সুলুক আল্লাহ বলছে গান শোন, না গান করতুম, গান শোন। বলে দাদু তুই নামাজ পড়, বলে হ্যাঁ, তাহলে দোয়া কুনুত পড়। তো দোয়া কুনুত কি রে?
ছি 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 ছি। তুমি নামাজ পড়তে আসছো, দোয়া কুনুত জানো না? এসব নামাজ আর 1.5 ঘন্টা সময় লিখছে, আল্লাহর ওলির নামাজ। মানে কিছু জানো না, ভুগলু বাজি করে লোক বলে আল্লাহর ওলি। এই নামাজ যদি লোক দেখানো হয়, আল্লাহর কসম শিরকিয়াতের নামাজ হবে। এই নামাজ জাহান্নামে যাবে। কি সেজদা, হাত করে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, ওপর আগুন লাগবে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে আল্লাহ কিছু বুঝতে পারছি না কি করছে, কুলু সুর তো হাফ করলো, এ তো মাথা খারাপ করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ বলবে নামাজের কপালে মার, আগুন লাগু। ফেরেশতারা নাম ময়লা যুক্ত কাপড় করে নোংরা কাপড়ের মুখি মারবে যে তুই নামাজ পড়ছিস, তোর মাথায় কেউ যদি কুল আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া ওই নামাজের গজব হবে না রহমত হবে? জোরে বলেন গজব হবে। বেতের নামাজ পড়ছে নাজ মালিকিনা সিলানি মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্নাতান নাস বলে আল্লাহু আকবার। اللهم استعينك بك ونتوكل عليك نثني عليك الملك। ফেরেশতা বলছে কি বলবো, আচ্ছা দোয়া করো তার আমরা ও নামাজ হবে। এই কাঁধে দুটো ফেরেশতা আছে না নাই? একজন নেকি লেখে আর একজন বদি লেখে। এই ফেরেশতা চিন্তা করছে কি লিখবো রে, আল্লাহ আস্তাগফিরুকা আস্তাগফিরুকা মুরুকা তাফার আলাইকা ইস্তিগফার ওয়া নাখশাদা বাকা মুলহিক। আবার মগরুমবাজি রমজান মাসে ছোলা খাওয়ার লোভে মসজিদে আসে, কোনো বই পুস্তক দেখে না। ইমাম সাহেব জানে আর মুয়াজ্জিনটা জানে, বাদবাকি 2-4 জন জানে। সালাম ফেরানোর পরে যে দোয়া করে 4 রাকাতে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতুল আজমাত যেটা বলে, ওইটা একসাথে 90 জন জানে না। শুধু প্রথমবারে সবাই মিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল মুলকি শুধু লাগে বলছে রু, আর প্রথম সুবহানাল ঠিক পাচ্ছে না, কি বলছে রে, আবিষ্কার করছে রে। সেই জন্য 100 লোকের জিজ্ঞাসা করবেন যে তারাবির পরে সুবহানাল মুলকি বলে ও শেষ কথা বল, বলে না হুজুর জানি না। তা তুই রু বলিস, তুই কি বলিস? হুজুর লাস্টে সবাই রু বলে, ওইটা শিখে রেখে যাচ্ছে। প্রথমে সুবহানাল মুলকি বলা করতে ওইটা বলি, একসাথে সুবহানাল বলা করতে রু। আল্লাহর সঙ্গে ছাবলাবো, তুমি কি বলছো না বলছো জানে কে? আল্লাহর রাস্তে বলছি, একটু শিখে নেবেন। তারাবির নামাজের পরে 4 রাকাতে কি দোয়াটা পড়ে একটু শিখে নেবেন। এরপরে বেতের নামাজে কি বলে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাখফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফিরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহমিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এই যদি আপনারা বলেন তো কতক্ষণ সময় লাগবে জানেন? এটা নিয়ত করলো কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া lam আল্লাহু আকবার। এবার আল্লাহু নাস্তাইনুকা বলবো তো কিছু না বলি 1 মিনিট মধ্যে 30 সেকেন্ডের মধ্যে, মানে দোয়া করতে জানে না। এই জন্য মসজিদে আসবেন, যদি মাল মিডিয়াম ঠিক না থাকে এমন শাস্তি আল্লাহ দেওয়া দেবে, আপনার বাপের নাম তো ভুলে যাবে, আপনার মায়ের নাম তো ভুলে যাবে, কবরে আগুন জ্বলবে, কেউ থাকতে পারবে না। এই জন্য মিস্ত্রি যখন কাজে যায় তার যন্ত্রপাতি বুঝে নিয়ে যাওয়া দরকার। মিস্ত্রি কারণ গরম পাথর, এই যে পাথর আর এই কাঁচ লাগানো আর মিস্ত্রি ডেগিস পাথর গ্রেনাইট পাথর বসানো হবে, তো তোমার কত করে রোজ গো? বলছে 1500 তাও চাই। ও সুজে একটা আগলা ইট তা বলছে তুই আগলা ইট যেটা বসাতে পারবি? বলছে আমি পাকা মিস্ত্রি করে দেখো। বলে গ্রেনাইট পাথর যত আছে সব মিটি মারি মেরে সব খুঁজে দিচ্ছে, মানে হাতে সিমেন্ট দিতে যে শুধু মাত্র পাথর রবে। একটা পাথর থাকবে মসজিদের যে মাতোয়ালি এসেও টাকা দেবে না, দাঁত গুলো করে দেবে। কথা বলেন, আরে কথা বলতে মসজিদে মাতোয়ালি থাকে তো
ওর গলার ওর পা তুল দেবে না দেবে না? তোর বললুম যন্ত্রপাতি কই, তুই বললি আড়াইতে করবো, তা সব ভেঙেছি কেন? তোর বাপের ডেকে লিয়ে আয়, তোর বাঁচবো, তোর বাপের ডেকে লিয়ে আয়, জমি বিক্রি করে টাকা নিয়ে আসো, পেটে শুইতে পারবো। তো আল্লাহর কসম, আল্লাহ পাক আমাদের ডাকে। আল্লাহর কাজ নামাজ পড়া না, আল্লাহর কাজ রোজা করা না, আল্লাহ তার বান্দার কাজ দিয়েছে, বান্দার কাজ হলো নামাজ পড়া। বান্দা যখন কাজে যাবে নামাজ পড়বে, নামাজ পড়া বান্দার কাজ। এই বান্দা যখন কাজে লাগবে, কাজে লাগার আগে যন্ত্রপাতি গুলো যদি ঠিক না নিয়ে যায়, তখন গালে রাখবে মালিক। জোরে বলে। নামাজ পড়তে গেলে দোয়া কুনুত, নামাজ পড়তে গেলে পাটিজানার দোয়া, নামাজ পড়তে গেলে সানা, নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা, নামাজ পড়তে গেলে সূরা ইখলাস, নামাজ পড়তে গেলে সূরা ফালাক, নামাজ পড়তে গেলে সূরা নাস। ও কলিজার টুকরা কতগুলো লাগে, এইগুলো সব জানে না। বিনা যন্ত্রপাতি কাজ করতে আসে, তাই মালিক বদলা দেওয়া তো নেকির কথা উল্টো দাতব না গুলো করে দিচ্ছে। নামাজে নেকির বদলের কথা, নামাজ গজব হয়ে যাচ্ছে। দুটো পায়ে ধরে বলি, বাংলায় নামাজ শিক্ষা পাওয়া যায়, মসজিদে ইমাম সাহেব পাওয়া যায়। দুটো পায়ে ধরে বলছি শিখে নেন, এই নামাজ হলো আপনার কবরের সাথী, এই নামাজ হলো আপনার ঘরের বাতি, এই নামাজ হলো আপনার হাসরের সাথী, এই নামাজ হলো মিজানের সাথী, এই নামাজ হলো ফুলসিরাতের সাথী রে। এই নামাজ যখন ঠিক হবে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আর নামাজ যদি পেটি খায়, জাইয়া পড়া মাথায় পাগড়ি, জাইয়া পড়া মাথায় পাগড়ি, ইঞ্জিন বিহীন গাড়ি যেরকম, ইঞ্জিন নাই গাড়ির কোনো দাম নাই। চাইয়া পরে মাথায় পাগড়ি বেঁধেছে, ওই পাগড়ির কোনো দাম নাই। নামাজ পড়েছে, কোনো দোয়া দরুদের জ্ঞান নাই, এর নামাজের কোনো দাম নাই। ও কলিজার টুকরারা, নামাজ পড়িনি তামাম আমলগুলো করেছে, দরুদ শরীফ পড়েছে, আর ফকিরের দান করেছে, মিসকিনের দান করেছে, এতিমের দান করেছে, অসহায়ের দান করেছে। ও কলিজার টুকরা, নামাজ নাই। একটা ভালো গাড়ি কিনেছে, কালার ভালো, মডেল ভালো, গাড়ি দেখতে ভালো, কিনার পরে ইঞ্জিন তুলে নিয়েছে, ওই গাড়ির কি কোনো দাম আছে? দাম নাই। মানুষ দেখতে লম্বা চওড়া মোটা ফর্সা, চুলগুলো ভালো, মুখে দাড়ি ভালো, নামাজ নাই মানে গাড়ি আছে তার ইঞ্জিন নাই। মানুষ পাগড়ি বেঁধেছে কিন্তু পরনে লুঙ্গি নাই, পায়জামা নাই, ছুট নাই, শুধু চাইয়া পড়েছে, ওই পাগড়ির কোনো দাম নাই। আচ্ছা, চাইয়া পরে যদি কেউ পাগড়ি বেঁধে বাজারে যায়, লোক ধুলো দেবে না দেবে না? কথা বল, কিরম দেখতে বলে, শুধু যাইয়া পরে মাথা পাগড়ি বেঁধে যাচ্ছে। কুকুর তেড়ে আসবে একদম সব দেখে, কেন কুকুর হয়ে মানুষ দেখে দিব? আল্লাহ আকবার। সেজন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আগে হালাল খানা খান, নামাজটা সহিভাবে পড়েন, এ দুনিয়া পড়ে থাকবে। কথা ঠিক না ভুল? এবারে সবাই বলে একটা সালাম করে দোয়া করতে বেরিয়ে যাই। সবাই দাঁড়িয়ে, ইয়া নবী সালাম।